এসো এসো। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, শোনো, খুব জরুরি একটা করসপন্ডেন্সের ডিকটেশন আমি মধ্যে টেপ করে রেখেছি। এটা এক্ষুনি আমাকে টাইপ করে দিতে হবে, কেমন? টেক ইট। আমি এটা এক্ষুনি টাইপ করে এনে দিচ্ছি স্যার। ওকে। মাই ডিয়ার মল্লিকা, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি প্রিয়তমা। আমি আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি স্যার, এই চিঠি তো আগে টাইপ হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ স্যার, দুবার। ও তাহলে আরো নতুন কিছু থাকলে দিন। ও এই সময় যত ফোন, যত বিরক্ত। হ্যালো, কে? হ্যাঁ কে? হ্যাঁ হ্যাঁ, আমি স্যার, আমি এক ঘন্টা পরে। না না, আমার আমার ঘরে কেউ কেউ নেই স্যার, কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আচ্ছা, আমি এক্ষুনি আছি, এক্ষুনি। সরি প্রিয়তমা, সরি। ফাদার রাঘব ব্যানার্জি, আমার ঘরে সুন্দরী মহিলা ঢুকলেই রাঘব ব্যানার্জি কি করে গন্ধ পায় টেলিফোনে আমি বুঝতে পারি না। আজও তুমি আগের মতো সুন্দর আছো শর্মা। তোমার দু চোখে কত শান্তি, অথচ এই শান্তির পৃথিবী থেকে তুমি আমাকে নির্বাসিত করেছো। আমাকে, আমার সম্পদকে তুমি ঘৃণা করো, অথচ যদি জানতে এই সম্পদ ভরা পৃথিবীতে আমি কত একা। কে? আমি স্যার। কিছু বলবেন? মা একবার আপনার সঙ্গে কথা বলতে চাইছিলেন। আমার সঙ্গে? আগে হ্যাঁ স্যার, উনি বলছিলেন শর্মা আমার সঙ্গে দেখা করতে চাইছে? আগে হ্যাঁ, উনি জানতে চাইছিলেন কখন আপনার সময় হবে। এক্ষুনি। শর্মা যখন ডাকবে তখনই আমার সময় হবে। আপনি জান, আমি এক্ষুনি আসছি। আচ্ছা, খুব জরুরি একটা কাজ ছিল স্যার। আমার কাজটা আরো জরুরি, এখন ডিস্টার্ব করো না। না মানে হোটেল সংক্রান্ত ইন্টারভিউ গুলো। ওটা তোমার আর খাস্তগিরির দায়িত্ব। তাছাড়া রাইট নাও আই এম দ্য মোস্ট বিজিয়েস্ট ম্যান ইন টাউন। ওকে চেয়ারম্যান, আমি একটু বিজি হওয়ার চেষ্টা করি। মেডিকেল রিপোর্টটা দেখিয়ে আসি। প্রণাম নিও। ইতি তোমার ছোট পুত্র শান্তনু। এনা ধরো, আমি প্রসাদটা সাজিয়ে দিয়ে আসি। এত তাড়া কিসের? ভট্টাচার্য মশাই তো আছেন। শান্তনু চিঠি শেষটা আরেকবার পড় না। বাবা, কারো ছেলে যেন আর বাইরে থাকে না। তবে কি জানো, শেষের দিকটা পড়তে না আমার ভালো লাগে। শোনো তোমার ছেলে কি লিখেছে। লিখেছে, তোমাকে ছেড়ে থাকতে আমার একদম ভালো লাগছে না। মা গো, অন্যায় আর অবিচারের বিরুদ্ধে সোজা হয়ে দাঁড়াতে বলেছিলে, আমি চেষ্টা করছি। আমার উপর বিশ্বাস রেখো, তোমার স্বপ্ন আমি মিথ্যে হতে দেব না। এখন আমার ট্রেনিং চলছে পুরো দমে। ট্রেনিং শেষ হয়ে গেলেই অফিসার, তোমার ধর্মযুদ্ধের সৈনিক। মা গো, আমার বড্ড ইচ্ছে সেই সময় তুমি কিছুদিনের জন্য আমার সঙ্গে থাকো। বাবার কাছে পারমিশনটা করিয়ে রেখো। প্রণাম নিও। ইতি তোমার ছোট পুত্র শান্তনু। আমি ঠাকুরঘরটা দেখছি। আমায় ডেকে পাঠিয়েছিলে কেন? শান্তনু খুব ভালোভাবে পাশ করেছে, কথাটা তোমাকে জানাতে ইচ্ছে হলো তাই। ও, শান্তনু তাহলে আইপিএস অফিসার হলো? হ্যাঁ, হায়দ্রাবাদে কি সব পুলিশের ট্রেনিং নিচ্ছে। যাক, আজ চলি। দাঁড়ান,
হাঁ করুন, প্রসাদ দেবো। হাতে দাও। হাত নোংরা, হাঁ করুন। সদানন্দ বাবুর মেয়ে বিপাশা হস্টেলে থেকে পড়াশোনা করত। আগে ছুটিতে মাঝে মাঝে এসেছে, দেখনি বোধহয়। এবারে বিএ পাশ করে বাবার কাছে চলে এসেছে। শান্তনুর সঙ্গে খুব বন্ধুত্ব হয়েছে। ও, দেখছেন কি? হাঁ করুন। নাছরবান্দা মেয়ে, হাঁ করেই প্রসাদটা খেয়ে নাও। আমি কি আপনার শত্রু নাকি? হাঁ করুন। কি ব্যাপার মিস্টার বেকার, হঠাৎ এত জরুরি তলব? আপনাদের দুজনের সঙ্গে আমার গোপন কথা আছে, জরুরি। গোপন কথা? জরুরি। কিরকম? আচ্ছা, আপনারা ভরত ব্যানার্জিকে সিন্ডিকেটের সেকেন্ড ম্যান হিসাবে ভাবতে শুরু করেছেন? নিজের জন্য কিছু করতে পেরেছেন কি? মতলব? আরে আমার সাথে হাত মেলান, আপনারা দেখবেন এই সিন্ডিকেটের মধ্যে দুজনকে কোথায় পৌঁছে দেব। হ্যাঁ, আপনারা ভাবতে পারবেন না। লেকিন চেয়ারম্যান সাহেব জানতে হ্যাঁ, ইয়োর পারলে- চেয়ারম্যান। ওকে চেয়ারম্যান কে বানালো? আমি এখন নিজে সবকিছু গুছিয়ে আমাকে সরিয়ে দিতে চাইছে। আপনারা দেখবেন আপনাদের দুজনকে ঠিক সেইভাবে লাথি মেরে সরিয়ে দেবে। हाँ हाँ से बात थी, से बात थी। हाँ ये बात सही আছে, ये बात सही আছে। কি ব্যাপার মাসি? এরা কারা? এরা এরা তো নাচ গান দেখতে এসেছে রে। গানা শুনতে হলে অন্যদিন আসতে বলো, আজ তিনি আসবেন। গান? গান কি গো সুন্দরী, আমরা তোমার আদর করে ভালোবাসতে এসেছি। ভালোবাসা হয়ে গেলে না তোকে এত এত টাকা দেবো। হ্যাঁ, টাকাটা দে না। অ্যাডভান্স তোমার মাসিকেও না অ্যাডভান্স করেছি। নিকল যাও মাসি, এ তুমি কাছে ধরে নিয়ে এসেছো। এতে সমঝে দাও আমি ভাইজি, বেশ্যা নই। জানি তো, সেই জন্য তো অনেক টাকা দিয়ে এনজয় করবো, ভালোবাসবো। লম্পট মাতাল, আমি মুদ্রা করে পেট চালাই, লেকিন লাখ টাকা দিলেও নাকলে তোরা বলা যায়। নমস্তে। তুই কি করলি রে হতভাগী? তুই জানিস ও কত টাকার মালিক? জানার দরকার নেই, তুমি জেনে রাখো বাসে। ये दिल, ये जिंदगी আমি আমার দেবতার কাছে কুরবান করে দিয়েছি। কোটি টাকা দিলেও ইজ্জত বেচবো না। শাবাশ শাবাশ বেলা, শাবাশ। তুমি এসেছো আজ মাসি আমাকে ছি ছি ছি। বেলা, বেলা আমি সব দেখেছি, সব শুনেছি। এদিকে এসো, শোনো। কাছে পড়ে যাব, আগে বলো ডাক্তার কি বললো? আগের থেকে তুমি অনেক সুন্দর হয়েছো। কেন জানো? মেডিকেল রিপোর্ট এসেছে, আমার বেলা রানী মা হতে চলেছে। सच बाबूजी, তোমার সন্তান আমার চিমায়, আমার ঘর হবে, আমার সংসার হবে। তুমি তুমি কাঁদছো বেলা? হ্যাঁ বাবুজি, সুখের জলসে কাঁদছি। আমার জিন্দগিতে একটু ফুল ফুটবে এমন খুব আমি কখনো দেখিনি। আজ আজ সেটাই সত্যি হলো বাবুজি, আজ সেটাই সত্যি হলো।